নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, সমাজে কিংবা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদে নেই ছাত্রীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনা। উঠে এসেছে একের পর এক কলেজে চলা হুমকিরাজ, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। এবার সামনে আসছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। নারী যখন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার গল্প লিখছে, তখন এগিয়ে চলার পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের নিপীড়ন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। বিচারহীনতার সংস্কৃতিকে বাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তদের সাহস, নিপীড়ক ধর্ষকের দৌরত্ব। জোকায় যে কলেজে এই ঘটনা ঘটেছে, সেখানে ভর্তি হতে গেলে উত্তীর্ণ হতে হয় সর্বভারতীয় স্তরের পরীক্ষা। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই কলেজে পড়াশুনো করেন। এই কলেজে ঢুকতে গেলে পার করতে হয় নিরাপত্তার একাধিক ধাপ। তারপরেও কিভাবে এমন ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। তো এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার, তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি, সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে? এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রেজিস্ট্রারে সই না করে নির্যাতিতা তরুণী কিভাবে গিয়েছিলেন ভিতরে? নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডাকা হয়েছিল, অথচ তাকে সই করতে দেওয়া হয়নি ভিজিটার্স বুকে। তখন কি করছিলেন নিরাপত্তা রক্ষীরা? অভিযুক্ত যুবক কি এতটাই প্রভাবশালী যে চুপ ছিলেন রক্ষীরাও? উঠছে প্রশ্নগুলো। প্রশ্ন উঠছে নির্যাতিতার বাবার বয়ানেও। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখিনি। ওখানকার কে বলেছে অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। ধর্ষণ শুধু অপরাধী নয়, মানবতার বিরুদ্ধে এক নির্মম আঘাত। এই সামাজিক মহামারী রোধে দৃঢ় মানবিক সময় উপযোগী ভূমিকা নিতে হবে প্রশাসনকে। নিশ্চিত করতে হবে দ্রুত বিচার, নির্যাতিতাকে দিতে হবে সংবেদনশীল সহায়তা। প্রশাসনের উদ্যোগে হতে হবে বাস্তবমুখী, বিশ্বাসযোগ্য এবং সর্বজনগ্রাহ্য। অপরাধীরা যদি তাদের রাজনৈতিক পরিচয়কে অস্ত্র এবং শাস্তি ঠেকানোর ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ পায়, প্রতিষ্ঠানকে ক্ষমতার প্রভাব দেখিয়ে দমিয়ে রাখে, তাহলে অনায়াসে নির্ভয়ে তারা যুক্ত হয়ে পড়ে নানা রকম অপরাধে। আরজি কর কাণ্ড, কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ড কিংবা বিভিন্ন কলেজে উঠে আসা ছবি জানান দেয় সে কথাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বয়েজ হোস্টেলেও কি একই ঘটনার প্রতিচ্ছবি, নাকি পেছনে অন্য কোনো গল্প? সন্দেহ দানা বাঁধছে নির্যাতিতার পরিবারের বয়ানেই। ক্যালকাটা নিউজ।